প্রয়োজনীয় মেম্বারের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আমরা শুরু করে দেই। গ্লাইকোলাইসিস, জানোই তো যে একটা টপিকস পড়লে সেখান থেকে আমরা অনেক কিছু শিখবো, বেসিক গুলো শিখে ফেলবো। তো প্রথম কথা যেটা, সেটা হলো ভাইয়া আপনি যে টপিকসটা পড়াচ্ছেন এটা মানে কি, এটা কোথায় আছে? এটা আছে আসলে বোটানিতে। বোটানিতে প্লান্ট ফিজিওলজি টপিকসের শ্বসন এর ভিতরে আছে, এবং এটা এতটাই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের শরীরে, এই কাহিনীগুলো হয়। আচ্ছা, তাহলে যে কাহিনীটা হচ্ছে, কি হচ্ছে, কেন হচ্ছে, এর ফলে কি হয়, এটা আমরা সবকিছু জানবো এবং এর এনজাইম গুলোর নামও আমরা জানবো। আচ্ছা, তাহলে দেখো ওয়ার্ডটা চিন্তা করো, গ্লাইকোলাইসিস। আমি পুরো ওয়ার্ডটা পড়বো না, আমরা পড়বো লাইসিস। লাইসিস মানে হলো ভাঙন, লাইসিস মানে ভাঙন। তো কিসের ভাঙন হয়, কিসের ভাঙন হয় সেটা আগের দিকে তাকাইলে হবে। গ্লুকোজের ভাঙন হয়, গ্লুকোজের ভাঙন হয়। তো আমি এটাকে যদি বলতাম যে গ্লাইকোজেনোলাইসিস, তার মানে আমরা বলে দিতে পারতাম যে লাইসিস হচ্ছে মানে ভাঙন হচ্ছে, গ্লাইকোজেনের ভাঙন হচ্ছে। সোজা জিনিস, দেখো লাইসিস গ্লাইকোজেন ভাঙতেছে, তাই গ্লাইকোজেনোলাইসিস। এরপরে আমরা যদি বলি যে লাইপোলাইসিস, বইয়ে যত লাইসিস আছে দেখো, লাইপোলাইসিস, লাইপো মানে কি লিপিড, লাইসিস মানে ভাঙতেছে, তার মানে লিপিড ভাঙতেছে। তারপরে আমরা ভাইরাসে একটা চক্র পড়ছি, লাইটিক চক্র। লাইটিক চক্র তার মানে কি সেখানেও ভাঙে, কি ভাঙে, ওই যে ব্যাকটেরিয়ার ওয়াল ভাঙে, ওয়াল ভেঙে ভাইরাসগুলো বের হয়ে যায়, তাই তো এর নাম লাইটিক চক্র। তাহলে সোজা কথা হলো যে যেখানেই ভাঙন থাকবে সেখানেই আমি লাইসিস পাবো, ভাঙন থাকলে সেখানে আমরা লাইসিস পাবো। আচ্ছা, তাহলে আমাদের বেসিক কথা হলো গ্লাইকোলাইসিস আমরা পড়বো। তো একটা জিনিস যদি আমরা ভাঙি, মনে করো যে 6টা কার্বনের একটা জিনিস ভাঙতেছি বা 10টা কার্বনের একটা জিনিস ভাঙতেছি, 10টা জিনিসে ভাঙতেছি, তাহলে সরল ভাঙাটা কেমন হবে? সরল ভাঙাটা হবে 10টাকে যদি আমরা 5টা ভাঙতে পারি তাহলে সোজা হয়ে গেল, অর্ধেক ভাঙা হয়ে গেল। 6টা কার্বন, গ্লুকোজে 6টা ভাঙন, তাহলে আমাদের মেইন টার্গেট কি? একে কি 1 আর 5 এভাবে ভাঙতে চাবো? কখনোই না, কখনোই না। আমরা সামনের দিকে আগাবো, আমরা সামনের দিকে আগাবো, মানে সোজা দিকে আগাবো। সোজাটা কি, যে 6কে যদি আমি 3-3-এ ভাঙি, এটাই আমাদের জন্য সবচেয়ে সহজ। তাহলে আমরা 3-3-এ ভেঙে ফেলবো, 3 আর 3-এ ভেঙে ফেলবো, এটাই আমাদের টার্গেট। আমাদের যে ভেজাল 2-4 তারপরে 1-5 এরকম ভাঙার কোনো প্রয়োজন নাই, এগুলো আমাদের মাথাতেই আসবে না। ঠিক আছে, আমরা মাথায় আনবো যে 3-3-এ ভাঙবো। এখন 3 কার্বন বিশিষ্ট আমাদের কে আছে? 3 কার্বন বিশিষ্ট আছে আমাদের পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। তাহলে আমাদের বেসিক টার্গেটটা হলো আমরা গ্লাইকোলাইসিসকে, গ্লুকোজকে ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করব। সেই পাইরুভিক অ্যাসিডগুলো 3 কার্বন 3 কার্বন। তাহলে আমাদের কয় কার্বন যুক্ত যৌগ তৈরি হবে? 3 কার্বন যুক্ত। তাহলে কয়টা তৈরি হবে? 2টা। কয়টা তৈরি হবে? 2টা। আগেই বলতেছি গ্লাইকোলাইসিসে কিন্তু একটু কনফিউজিং কিছু কোশ্চেন আছে, লাস্টে আমরা কনফিউজিং কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, লাস্টে কনফিউজিং কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে গ্লাইকোলাইসিসকে আমরা ভাঙলাম। এখন একটু আগে একজন কমেন্ট করে বলছো যে ভাইয়া ওই যে ইসের কি জানো বলে, কোষ রসায়নের এনজাইমের ক্লাস চাই। আজকে তোমাদের এনজাইমের ক্লাস হয়ে যাবে, আজকে তোমাদের এনজাইমের ক্লাস হয়ে যাবে। একটা এনজাইমকে তুমি কিভাবে নামকরণ করবা সেটা এই অধ্যায়ে নাই, সেটা আছে ওই কোষ রসায়ন অধ্যায়ে, এটা আমি শিখাবো। একটা এনজাইমকে কিভাবে নামকরণ করতে হয়, দেখো এনজাইমের নামকরণ কিভাবে করতে হয়। প্রথম নিয়ম, তুমি যার উপরে বিক্রিয়া করাচ্ছ ওইটার সাথে নাম হবে। যেমন আমার উপরে যদি কেউ বিক্রিয়া করে কোনো এনজাইম, তাহলে আমি ওটার নাম দিতে পারি অপুয়েজ। তারপরে মনে করো সানজিদা আফরিনের উপরে একটা এনজাইম বিক্রিয়া করতেছে, তার নাম হয়ে যাবে কি, তার নাম হয়ে যাবে কি, সানজিদের উপরে সানজিদেজ। হাবিবা এশার উপরে বিক্রিয়া করতেছে, তাহলে আমরা কি বলবো? এশায়েজ। কথা বোঝা গেছে? তার মানে যার উপরে বিক্রিয়া করবে সেই অনুযায়ী আমাদের নামকরণ হয়ে যাবে। ওকে, ভালো কথা। তাহলে ওই যার উপরে ক্রিয়া করে
তার নাম আমরা দিব সাবস্ট্রেট। তাহলে সাবস্ট্রেটের নামানুসারে। আজকে একটা কোশ্চেন করব একটু পরে, যে কোশ্চেনটা দেখো সবাই ভুল করবে, গ্যারান্টি দিয়ে বলতেছি, সবাই ভুল করবে। আচ্ছা, এ আর রহিম বাসার বলছে আমার উপরে করেন, তাহলে বাসারেজ সোজা জিনিস, বাসারেজ হবে। আচ্ছা, সাবস্ট্রেটের নামানুসারে, যার উপরে ক্রিয়া করতেছে। ওকে, 2 নাম্বার, কি কাজ করতেছে, কি কাজ করে। যেমন তোমাদেরকে শেয়ার দিতে বলি, শেয়ার দাও না, তাহলে এটার এনজাইমের নাম কি হবে? নন শেয়ারেজ। তার মানে তোমরা কাজ করতেছো না, তার মানে কি? নন শেয়ারেজ। তারপরে মেনশন করতেছো না, তাহলে নন মেনশনেজ। বুঝা গেছে? তার মানে কি কাজ করতেছে সেই অনুযায়ী তুমি এনজাইম তৈরি করতে পারবা, তোমার ইচ্ছা। তাহলে যা কাজ, কার উপরে কাজ করতেছে, কি কাজ করতেছে, এই 2 অনুযায়ী। আর লাস্ট যেটা, তুমি 2টা মিলাই দিবা, যে কিরকম হতে পারে? ক্লাসেও আসতেছো না, শেয়ার মেনশনও করতেছো না, তাহলে কি? ক্লাসে আসতেছো না, ক্লাসেজ নন শেয়ারেজ। কথা বুঝা গেছে? এনজাইমের নাম বুঝছো? তাহলে 1 + 2 মিলা। তাহলে দেখো আমাদের বাস্তব জীবনের উদাহরণের সাথেই সুন্দর করে কিন্তু এনজাইমের নামগুলো চলে আসতেছে। আমরা এই কাজ করতেছি না বা এই ক্লাস করতেছি না, তাহলে ক্লাস করতেছি না এটা কি হবে? নন ক্লাসেস, তাই না? আচ্ছা, তাহলে দেখো একটু পরে আমরা এগুলা এমনি বুঝতে পারবো এবং আমরা এনজাইমের নামগুলো তৈরি করতে পারবো। তাহলে এনজাইমের নাম মাথায় রাখো যে 3টা পদ্ধতিতে করা যায়। কি কি? একটা হলো সাবস্ট্রেটের নামানুসারে, মানে যার উপরে কাজ করতেছে, কি কাজ করতেছে, এবং 1 এবং 2 এটা একসাথে করে। আচ্ছা, তাহলে দেখো আমাদের টার্গেট বস্তু হলো গ্লুকোজ। এই গ্লুকোজ আমরা কোথা থেকে পাইছি? গ্লুকোজ পাইছি যে খাইছি, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাইছি। কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার ফলে ওইখান থেকে আমাদের শরীরে যেটা শোষিত হয় সেটাই হলো গ্লুকোজ। আচ্ছা, ভালো কথা। তাহলে এবার চিন্তা করো, এবার তোমাদেরকে আমি প্রথম কোশ্চেন করলাম, বলো শ্বসন কোথায় হয়? প্রথম কোশ্চেন, শ্বসন কোথায় হয়? কে উত্তর করতে পারো? তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, কে উত্তর করতে পারবা? শ্বসন কোথায় হয়? শ্বসন কোথায় হয়? শ্বসন কোথায় হয়? আচ্ছা, সারওয়ার জাহান শাওন বসে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, আর আমি গ্লাইকোলাইসিস কোথায় হয় জিজ্ঞেস করি না, আমি বলছি শ্বসন কোথায় হয়? জীবিত কোষে, তারুণ্যর শতদল, মাইটোকন্ড্রিয়া, ডিএম মুস্কান, মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, আর কোষের মাইটোকন্ড্রিয়া, ও আরো সুন্দর করে লিখছে সাইফ রাতুল, মাইটোকন্ড্রিয়া, রঞ্জু মাইটোকন্ড্রিয়া, তাসমিয়া সিদ্দিকি মাইটোকন্ড্রিয়া। আর নাই কেউ? আর মাইটোকন্ড্রিয়ার প্রতি ভালোবাসা নাই কারো? শক্তিঘর, ওরে বাবা, মাহফুজ আলম শান্ত আরো সুন্দর করে দিছে। আচ্ছা, আহানিয়ান স্নিগ্ধ রাতুল, ও আবার একটু ভালো বলছে, সাইটোপ্লাজম প্লাস মাইটোকন্ড্রিয়া। আতিয়া মোহাম্মদ ফুসফুসের জীবনেও কোনোদিন শ্বসন হয় না, এটা হলো বহিঃশ্বসন হয় শুধু। না, ভালো কথা বলছে, বহিঃশ্বসন হয়, অন্তঃশ্বসন হয় না। তানভীর আলম সিদ্দিকী, সাইটোপ্লাজম বানান ভুল হয়েছে, ইন্টার লেভেলে সাইটোপ্লাজম বানান ভুল করা যাবে না। সাইটোপ্লাজম উপরে দেখো সবাই কারেক্ট লিখছে, তুমি বানান ভুল করছো। আচ্ছা, কোষের শক্তি কেন্দ্র। তাহলে দেখো আমার কথাটা সত্যি হয়ে গেল যে তোমরা কেউই সঠিক উত্তর করতে পারো নাই। কি পড়াশোনা করলা পুরো ইন্টার লেভেল, কারো উত্তর সঠিক হয় নাই। কারণ শ্বসন হয়, ঠিক আছে আমি মানলাম, সাইটোপ্লাজম হয়, ঠিক আছে। 2 নাম্বার মাইটোকন্ড্রিয়া, তাও মানলাম, কিন্তু আমার উত্তর অপূর্ণ থেকে গেছে। ভাই সারা দেহে হবে, উল্টাপাল্টা কোষে উত্তর বললে হবে? সারা দেহে হবে বলে শ্বসন। আচ্ছা, সারা দেহে 24 ঘন্টা যে কোনো কোষে হয়, কিন্তু কোন জায়গাটায়? আচ্ছা, আরেকটা হলো মেসোজোম, এবং তোমার পাশে লিখে রাখতে হবে যে ব্যাকটেরিয়া। দেখো
এইটা একটা মজার জিনিস, এটা একটা মজার জিনিস। কেউই মেসোজোম কথাটাকে উচ্চারণ করছো? রাজু তৌহিদ ইসলাম, পঞ্চে শ্বসনের কেন্দ্র অবস্থিত, শ্বসন হয় না। আচ্ছা, তার মানে তোমরা কিন্তু ভুলেও এই কথাটা উচ্চারণই করো নাই, কেউই উচ্চারণ করো নাই। আমি বলছি না তোমাদের কথাটা ভুল হবে। মেসোজোম, ব্যাকটেরিয়ার শ্বসন মেসোজোমে হয়। তার মানে তুমি উত্তর ঠিকই বললা। হ্যাঁ, আমি কিন্তু এই কোশ্চেন করি নাই যে শুধুমাত্র মানুষের দেহে শ্বসন কোথায় হয়, তা করি নাই। আমি জাস্ট বলছি শ্বসন কোথায় হয়। শ্বসন হয় তিনটা অঙ্গাণুতে, একটা হলো সাইটোপ্লাজম, আরেকটা হলো মাইটোকন্ড্রিয়া, আরেকটা হলো মেসোজোম। মেসোজোমের কথা কেউ আমরা মনে রাখতে চাই না, কারণ ব্যাকটেরিয়াকে আমরা ধরিই না হিসাবে। কিন্তু ব্যাকটেরিয়ার যত উপকারিতা আছে এটা তুমি অস্বীকার করতে পারো না। ব্যাকটেরিয়া না থাকলে তুমি দই খাইতে পারতা না। হ্যাঁ, মেসোজোমে হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা জানলাম, আমরা নতুন কিছু জানলাম। মেসোজোম বা মেসোসোম যে কোনো একটা হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, শ্বসন কোথায় হয় আমরা জানলাম, সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া। এখন এই যে গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়াটা, গ্লাইকোলাইসিস, এটা শুধুমাত্র সাইটোপ্লাজমেই হয়, শুধুমাত্র সাইটোপ্লাজমেই হয়। মাইটোকন্ড্রিয়া বা মেসোজোম ওগুলাতে আবার যায় না, মাইটোকন্ড্রিয়া দরকার হয় না। তাহলে আমাদের গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে, এতটুকু আমরা জানলেই হবে। আর কারণ আমাদের আজকে ক্লাস হলো গ্লাইকোলাইসিসের উপরে। এবার দেখো, তোমরা দুইটা জিনিস শিখছো, এক এনজাইমের কিভাবে নাম করতে হয়, আরেকটা জিনিস শিখছো সেটা হলো গ্লাইকোলাইসিস কোথায় হয়, সাইটোপ্লাজমে হয়। তাই গ্লাইকোলাইসিসের আরেকটা নাম আমি কিন্তু দিতে পারি সাইটোপ্লাজমিক শ্বসন, সাইটোপ্লাজমিক শ্বসন। আচ্ছা, এবার দেখো গ্লুকোজ, গ্লুকোজের সংকেত কি? C6H12O6, এটা 9 10 এর বইয়েও আছে, ক্লাস 2 এর বইও মনে আছে, 2 এর বইয়ে অ্যাড করবে গ্লুকোজের সংকেত। আচ্ছা, তো গ্লুকোজটা একটা 6 কার্বন বিশিষ্ট, তাহলে আমি বলতেই পারি এটা একটা হেক্সোস, কোষ রসায়নে আছে হেক্সোস। আচ্ছা, তাহলে হেক্সোসের উপরে কাজ করে। তুমি দেখো আমার এখন শ্বসনের কাহিনী কি, শ্বসনের টার্গেটটা কি তোমার মনে রাখতে হবে। শ্বসনের টার্গেটটা হলো পাইরুভিক অ্যাসিড তৈরি করব আর শক্তি তৈরি করব। তো আমরা সবাই জানি যে শক্তির উৎস হলো, শক্তি থাকবে তখনই যখন ওর মধ্যে তুমি ফসফেট আনতে পারবা, যখন তুমি ফসফেট আনতে পারবা। তাহলে এই যৌগে কোনো ফসফেট আছে? নাই। তাহলে আমার প্রথম টার্গেট এই যৌগের ভিতরে আমি ফসফেট ঢুকাবো, এই যৌগের ভিতরে আমি ফসফেট ঢুকাবো। এখন দেখো C6 মানে 6টা কার্বন, 1 2 3 4 5 6। এখন আমি তোমাদের যদি জিজ্ঞেস করি যে ও ফসফেটটা যে তুমি আনবা, ফসফেটটা যে তুমি যুক্ত করবা, সেটা কোথায় যুক্ত করবা? অলওয়েজ মনে রাখবা, অলওয়েজ মনে রাখবা, অলওয়েজ মনে রাখবা, সব সময় দূরবর্তী দূরবর্তী কার্বনে ফসফেট যুক্ত হয়। ফার্স্টে দূরবর্তী কার্বনে, ফার্স্টে দূরবর্তী কার্বনে, ফার্স্টে দূরবর্তী কার্বনে। এরপরে তাহলে দূরবর্তী কোনটা? 6 নাম্বার। এরপরে যদি তুমি একটা ফসফেট ঢুকাইতে চাও তাহলে সেটা আবার 1 নম্বরে, এটাও দূর। 1 6 আমাদের টার্গেট জায়গা, এটা তোমার শিখতে হবে। 1 এবং 6 টার্গেট জায়গা, দূরে দূরে থাকে। হ্যাঁ, তাহলে এর ভিতরে যদি আমি একটা ফসফেট আনি তাহলে এটার নাম হয়ে যাবে, এটা ছিল গ্লুকোজ, গ্লুকোজ ফসফেট ঢুকাও। তো কত হবে একটু আগে শিখাই দিছি যে 6 নাম্বার কার্বনে ঢুকাবে। এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নেই। দূরেই থাকতে চায়, কাছে থাকতে চায় না। কাছে থাকলে বেশি আকর্ষণ, দূরে দূরে থাক ভাই। আত্মীয় স্বজন যত দূরে থাকে ততই ভালো। এখানে ফসফেট হলো আত্মীয় স্বজন, সে দূরে থাকবে 6 নাম্বারে। তো ফসফেট একটা নতুন আনলা, এখানে ফসফেট ছিল না। ফসফেটের উৎস কে? ফসফেটের অলওয়েজ উৎস হলো এটিপি, এটিপি। আরেকটা আছে এনএডিপিএইচ, সেটা আমরা কখন ইউজ করব বুঝতে পারবা। এটিপি থেকে একটা ফসফেট বের হয়ে গেল, এডিপি তৈরি করলো। সেই ফসফেটটা এখানে আমার ব্যবহৃত হলো। তাহলে যখনই খেয়াল করবা যে এরকম এটিপি আর এডিপির পরিবর্তন হয়েছে, এটিপি এডিপি কি? শক্তি, শক্তির গতিশক্তি ফিজিক্সে পড়ছি, ফিজিক্স তোমরা ভালো পারো। তো গতিশক্তির ইংরেজি কি? কাইনেটিক এনার্জি। তার মানে মনে রাখবা এটিপি এডিপি পরিবর্তন হলে চোখ বন্ধ করে তুমি বসায় দিবা কাইনেজ এনজাইম, আর কোনো কথা নাই। চোখ বন্ধ করে কাইনেজ এনজাইম। এখন আমি কি বলছি, পুরা গ্লাইকোলাইসিসে এনজাইমের নাম হবে 3 নাম্বার শর্ত অনুযায়ী, মানে সাবস্ট্রেটের নাম প্লাস কি কাজ করে সেই নাম। তাহলে দেখো এখানে
সাবস্ট্রেট হলো গ্লুকোজ মানে হলো হেক্সোজ, কাজ করতেছে শক্তির রূপান্তর মানে কাইনেজ, তাহলে এনজাইমের নাম হবে এখান থেকে হেক্সো, আর কাজ করতেছে কাইনেজ, তাই এর নাম হবে হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ, তাহলে প্রথম এনজাইমটা আমার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, কাইনেজ এনজাইম চলে আসলো। আচ্ছা, দ্বিতীয় ধাপ গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেটের চেয়ে গ্লুকোজ 6 ফসফেট যখনই থাকে তখনই এর মনে হয় কি যাই আমি একটু ফ্রুক্টোজ হয়ে আসি, কারণ ফ্রুক্টোজ আরো কমন রূপ ফ্রুক্টোজ। তাহলে গ্লুকোজ 6 ফসফেট গ্লুকোজ চাই যাই আমি একটু চেহারা চেঞ্জ করে আসি, তাহলে তার চেহারা চেঞ্জ করবে সে কিসে? ফ্রুক্টোজ 6 ফসফেট করলো। এখন তুমি বিক্রিয়ার দিকে তাকাও, এখানে নতুন কোন ফসফেট যুক্ত হয়েছে? হয় নাই, নতুন কোন ফসফেট যুক্ত হয় নাই, তার মানে কাইনেজ আসবেই না। জান্নাতুল নাইম স্টিকার কমেন্ট করিস না, হ্যাঁ স্টিকার কমেন্ট করলে স্লো হয়ে যায়, স্টিকার কমেন্ট করিস না, কেউ স্টিকার কমেন্ট করিস না, তাহলে একটু অন্যদের স্লো হয়ে যায় নেট, স্টিকারে অনেক নাকি নেট খায় ফেলে। আচ্ছা, যেটা বললাম এখানে কিন্তু নতুন কোন ফসফেট আসে নাই। আচ্ছা, যদি আসতো, এবার চিন্তা করো যদি আসতো তাহলে 6 নাম্বার ঘর কিন্তু ফিল আপ, তাহলে কয় নাম্বার ঘরে আসতো বলো? যদি আসতো 6 ফিল আপ, তাহলে কয় নাম্বার ঘরে আসতো বলো? তাড়াতাড়ি উত্তর করো, তাড়াতাড়ি শেষ করব। 6 ফিল আপ, হ্যাঁ এই যে রাতুল সবার আগে উত্তর করে দিছে 1 নং এ আসতো। ভেরি গুড, মানে এটা নিয়ে আমার কোনো কনফিউশনের কিছু নেই, দূরে আত্মীয় স্বজন দূরে থাকবে। আচ্ছা, তাহলে আসে নাই, তার মানে আমি বুঝতেই পারতেছি যে এখানে কোনো কাইনেজ এনজাইমের কাহিনী হয় নাই, শুধু হয়েছে কি গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হয়েছে, 6 নম্বরে ফসফেটও আছে। তাহলে এদের পরিবর্তনটা কি? আমরা সবাই জানি C6H12O6 এটা গ্লুকোজেরও সংকেত ফ্রুক্টোজেরও সংকেত, গ্লুকোজেরও সংকেত ফ্রুক্টোজেরও সংকেত, গ্লুকোজেরও সংকেত ফ্রুক্টোজেরও সংকেত। তার মানে কি? তার মানে হলো এরা একে অপরের আইসোমার, মানে এরা দেখতে একই রকম, আণবিক সংকেত একই, গাঠনিক সংকেতটা ভিন্ন, তাহলে এরা হয় আইসোমার। তাহলে এখানে যে এনজাইমটা হবে চোখ বন্ধ করে আমরা বলেই দিতে পারি এটা হবে আইসোমারেজ। কিন্তু আমি আগেই বলছি যে পুরো এই ধাপে যতগুলো এনজাইম তুমি ইউজ করবা সেটাতে শুধু কি কাজ করতেছে সেটা খেয়াল করলে হবে না, কার উপরে কাজ করতেছে সেটাও তোমার দেখতে হবে। বুঝলাম না যে এনজাইমের নামগুলো করতে হবে, যে সাবস্ট্রেটের নাম প্লাস কি কাজ করতেছে সেই অনুযায়ী। তাহলে দেখো এখানে কি কাজ করতেছে? আইসোমার করতেছে, শেষ। সাবস্ট্রেটটা হলো গ্লুকোজ 6 ফসফেট, তাহলে এখান থেকে আমি নাম নিয়ে আসি, ফসফেট থেকে ফসফো, গ্লুকোজ থেকে গ্লুকো, ফসফেট থেকে ফসফো, গ্লুকোজ থেকে গ্লুকো, তাহলে এনজাইমের নাম হয়ে যাবে ফসফেট থেকে ফসফো, গ্লুকোজ থেকে গ্লুকো আইসোমারেজ। কত বড় এনজাইম, কিন্তু কোনো তো কঠিন কিছু না, কার উপর কাজ করতেছে, কি কাজ করতেছে এটা ধরলেই হয়ে গেল, তুমি এখন বুঝতেই পারবা ইজি। এখন তুমি চিন্তা করো ফ্রুক্টোজ 6 ফসফেট চলে আসছে। এবার আমি আরো শক্তি চাচ্ছি, কারণ আমার 2টা পাইরুভিক অ্যাসিড 2 ভাগ হবে, তাহলে ফসফেট কি একটা থাকলে হবে না, ফসফেট আমার 2টা লাগবে, তার মানে আমি আরো একটা ফসফেট এর মধ্যে ঢুকাবো। তাহলে তোমরা একটু বলেই দাও যে আরেকটা ফসফেট যে ঢুকাবো সেটা কত নাম্বার কার্বনে ঢুকাবো? 6 নাম্বার আমার ব্লক হয়ে আছে, তাহলে আরেকটা ফসফেট যে ঢুকাবো, আমি এই যে তীর চিহ্ন নিয়ে কেউ কোনো কথা বলিও না, তীর চিহ্ন আমি ঠিক করে দেব তোমাদের, তীর চিহ্ন কোনটা কি সব ঠিক করে দিব। ফ্রুক্টোজ 6 ফসফেট আরেকটা ফসফেট ঢুকাবো, এই যে নূরবানু বলে দিছে 1 নম্বরে, ভেরি গুড, তাহলে তুমি নামটা লিখে দাও ফ্রুক্টোজ 1,6। যেহেতু 2টা ঢুকাইছো তাহলে কিন্তু তুমি আর করতে পারবা না, কি জানো বলে, তুমি আর শুধু ফসফেট লিখলে কিন্তু হবে না, আমি এটা লিখলাম এটা কিন্তু ভুল হবে, কারণ আমি এই ফসফেট দিয়ে বুঝাইছি একটা ফসফেট, তুমি তো আরো একটা ফসফেট ঢুকাই ফেলছো, তাহলে তুমি এখানে দিতে পারো
ডাইফসফেট বা বাইফসফেট। ভেরি গুড, ডাই বাই এগুলা নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই, তো বইয়ে বাই দেওয়া আছে, বাই দেওয়াটাই বেটার। বাই বা বিস ফসফেট, ফ্রুক্টোজ অন 6 ডাইফসফেট, বা আরো একটা বইয়ে দেওয়া আছে বিস মেবি, হ্যাঁ বিস ফসফেট, বিস মানেও দুই বোঝায়। তাহলে ডাই বাই বিস সবই সেম, কোনো সমস্যা নাই, ডাই বাই বিস কোনো প্রবলেম নাই। ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট বা বিস ফসফেট যাই বলো কোনো সমস্যা নাই, বাই বলাটাই বেটার। X6, তাহলে দেখো নতুন একটা ফসফেট আসছে, তাহলে কাহিনী কিন্তু আবার ওইটাই হয়েছে, ওই যে এটিপি ভেঙে এডিপি প্লাস ফসফেট ইনঅর্গানিক। আচ্ছা এখন কথা হলো ভাইয়া প্রাই পি এর সাথে আই দিয়ে দেন বা আইপি দেন, এটা মানে কি বোঝায়? এটা মানে এই জিনিসটাই বোঝায় যে আইতে হলো ইনঅর্গানিক, ইনঅর্গানিক মানে হলো এটা আসছে H3PO4 থেকে। H3PO4 একটা ইনঅর্গানিক যৌগ। আচ্ছা ভাইয়া যদি X6 ব্লক হয়ে যায় তাহলে কত নম্বরে হবে ফসফেট? মেবি 5 2 এগুলাতে ঢুকবে। হ্যাঁ ভেরি গুড প্রান্তপাল, ভালো বলছো। আচ্ছা দেখো X6 বিসফসফেট, তাহলে এখানে এনজাইমটা কি হবে? এখানে এনজাইমটা অবশ্যই দেখো এটিপি পরিবর্তন হচ্ছে, কাইনেটিক এনার্জি চলে আসছে, কাইনেটিক এনার্জি। তার মানে এনজাইমের নাম আমি চোখ বন্ধ করে বলতেই পারি কাইনেজ, কাইনেজ বলতে পারি আমি। শুধু কাইনেজ বললে হবে না, এটাতে কি হলো? ইনঅর্গানিক। কি ভাইয়া? ইনঅর্গানিক মানে অজৈব যৌগ, জৈব যৌগ অজৈব যৌগ। এই H3PO4 অজৈব যৌগ। কাইনেজ, কিন্তু শুধু কাইনেজ দিলে তো হলো না, আমার যার উপরে কাজ করতেছে সেই নামটাও আনতে হবে। সেই নামটা কি? সেই নামটা হলো ফসফেট থেকে ফসফো, ফ্রুক্টো থেকে ফ্রুক্টো, তাহলে এনজাইমের নাম হবে ফসফো ফ্রুক্টো কাইনেজ, ফসফো ফ্রুক্টো কাইনেজ। এই তো তোমরা এনজাইমের নাম তৈরি করা শিখে ফেলছো। আচ্ছা ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এই আজান দিলে বলো তো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এটার মধ্যে কি আছে? এর মধ্যে আছে কার্বন 6টা, ফসফেট 2টা, কার্বন 6টা ফসফেট 2টা, কার্বন 6টা ফসফেট 2টা। আচ্ছা তাহলে একে যদি আমি সমান 2 ভাগে ভাগ করি, তাহলে দেখো তো 2 ভাগে যে ভাগ করব সেটাকে আমি বলতে পারি না যে 3 কার্বন 1 ফসফেট, 3 কার্বন 1 ফসফেট, দুইজনই কিন্তু সমানভাবে চলে গেল, দুইজনই সমানভাবে চলে গেল। আচ্ছা তাহলে যদি আজান দেয়, আজানের পরে তো আবার লাইভ কুইজ আছে, দূর 5টার দিকে ক্লাস দিয়েই ভুল করছি। আচ্ছা এতটুকু থাকুক, হ্যাঁ আমরা ক্লাসটা শুরু করব আবার। এই পর্যন্ত যারা করো নাই তারা করে ফেলবা, নামাজের পরে আমরা ক্লাসটা শুরু করব 7টা 20-এ, বাকি ক্লাসটুকু হবে 7টা 20 মিনিটে, ঠিক 7টা 20 মিনিটে, ঠিক 7টা 20 মিনিটে। 4টায় আমার ব্যাচ ছিল প্রান্ত, আমার কিছু করার ছিল না ভাইয়া, আমার খেয়াল ছিল না। আচ্ছা ঠিক 7টা 20 মিনিটে আমি আবার স্টার্ট করব, এইখান থেকেই বাকিটুকু শেষ করব, মানে সর্বোচ্চ আর 15 মিনিট কি 20 মিনিট লাগবে, আমি বাকি এনজাইমগুলো শিখাই দেবো। এতটুকু তোমরা আগে শিখো, ঠিক আছে? ভালো থাকো সবাই।